রাজনীতির ময়দানে শেষ হাসি কে হাসবেন তা আগে ভাগে বলা দায়। ভোটের লড়াইয়ে কখনো পাহাড় ধসে পড়ে, কখনো বা ইতিহাস থমকে দাঁড়ায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল যেন সেই চিরন্তন সত্যটি আবার মনে করিয়ে দিল। বড় বড় নামের আড়ালে এবার অনেক হেভিওয়েট প্রার্থীকে ফিরতে হয়েছে শূন্য হাতে, যা ভোটারদের মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। এবারের নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের এই ডামাডোলে সবচেয়ে বড় চমক ছিল খুলনায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেখানে মাত্র ৩,০০০ ভোটের ব্যবধানে বিএনপির মোহাম্মদ আলী আসগারের কাছে হেরে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। কক্সবাজার ও সুনামগঞ্জের সমীকরণ ছিল অনেকটা একতরফা। কক্সবাজার ২ আসনে বিএনপির আলমগীর ফরিদের দাপটে হেরেছেন হামিদুর রহমান আজাদ, যেখানে ভোটের ব্যবধান ছিল প্রায় ২৮,০০০। আবার সুনামগঞ্জ ২ আসনে আলোচিত আইনজীবী শিশির মনির লড়েও নাসির উদ্দিন চৌধুরীর কাছে ৩৯,০০০ ভোটের বড় ব্যবধানে পিছিয়ে পড়েন। তবে পাশার দান উল্টে গেছে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে। সেখানে সাবেক এমপি হারুনুর রশিদকে বড় ব্যবধানে হারিয়ে বাজিমাত করেছেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল। এদিকে তারুণ্যের প্রতিনিধি হয়েও পঞ্চগড় ১ আসনে শেষ রক্ষা হয়নি এনসিপির সার্জিস আলমের। ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে মাত্র ৮,০০০ ভোটে হেরে যান তিনি। পিছিয়ে ছিলেন না ধর্মীয় রাজনীতির আলোচিত মুখ ফয়জুল করিমও। বরিশালের চেনা ময়দানে মুজিবুর রহমান সারওয়ারের অভিজ্ঞতার কাছে হার মানতে হয়েছে তাকে। ভোটের এই পাটিগণিত প্রমাণ করল ব্যালট বাক্সের রায় বড়ই অনিশ্চিত। যেখানে জয়ের প্রত্যাশায় ছিলেন বড় বড় নাম, সেখানে বদলে গিয়েছে হিসাবের খাতা। এই ফলাফল আবারও প্রমাণ করল ভোটের মাঠে পরিচিতি নয়, শেষ কথা বলে সংখ্যায়। তনম সিদ্দিকী, কালবেলা।